এবং এই বার্তাটি উপস্থাপন করছে, জাতিগুলিকে আহ্বান জানাচ্ছে অনুতাপ, আশা এবং খ্রিস্টের জীবন্ত বাক্যের মাধ্যমে সত্যের দিকে ফিরে আসার জন্য। একটা কোলাহলপূর্ণ পৃথিবীতে চিরন্তন সুষমাচার স্পষ্টভাবে ধ্বনিত হয়, অনুতাপ করো, বিশ্বাস করো এবং সেই উদ্ধারকর্তার কাছে ফিরে এসো, যিনি অনুগ্রহ ও সত্যের কথা বলেন। ৫ জন সাক্ষী, এক সুষমাচার, ৫টি অনুতাপের আহ্বান, ভয়ের জন্য নয়, বরং তার নামে পরিপূর্ণ জীবনের জন্য। শোনো ঈশ্বরের সন্তান, সময় একজন শিক্ষক আর দয়া তার চিরস্থায়ী ফল। যদি আমরা স্বস্তির আশ্রয়ে আঁকড়ে থাকি অথচ বিধবা ও অনাথদের অবহেলা করি, তাহলে আমরা স্বর্গীয় ধনকে পৃথিবীর ছাইয়ের সঙ্গে বিনিময় করি। প্রজন্মের পর প্রজন্ম আমরা এই ভূমি রক্ষা করেছি, কিন্তু এখন আমাদের ওপর এক ছায়া নেমে এসেছে। সম্মান আর টিকে থাকার মধ্যে আমাদের বেছে নিতে হবে। এই পরীক্ষার সময়ে তোমার ভেতরের শক্তিকে মনে রাখো। প্রভু, তিনি ঈশ্বর। ছোট্টি, তুমি এক জীবন্ত প্রতিশ্রুতি। একটা পৃথিবী যেখানে নিরাপত্তা খোঁজা হয় বাদ দেওয়ার মাধ্যমে, সেখানে খ্রিস্ট আমাদের আমন্ত্রণ জানান দুর্বলদের স্বাগত জানাতে এবং নিরপরাধদের রক্ষা করতে। করুণা কোনো বিকল্প নয়, এটাই শিষ্যত্বের হৃদস্পন্দন। যদি আমরা শিশুকে আশ্রয় দিই, ক্ষুধার্তকে খাওয়াই, নগ্নকে কাপ পরাই, তাহলে আমরা যিশুর সেবাকর্মের প্রতিফলন ঘটাই এবং ঈশ্বরের ভালোবাসা পৃথিবীতে ছড়িয়ে দিই। গোস্পেল থেকে আমি শিখেছি, কর্ম ছাড়া বিশ্বাস মৃত। আমাদের ডাকা হয়েছে মিলনের জন্য, একে অপরের বোঝা বহন করার জন্য, অপরিচিত ও শরণার্থীদের পাশে দাঁড়ানোর জন্য, ভালোবাসা দিয়ে সত্যকে রক্ষা করার জন্য। আমাদের বিশ্বাস যেন বিতর্ক থেকে বহু প্রজন্মের কর্মে রূপান্তরিত হয়, রুটি, আশ্রয় আর আশার ভাগাভাগি করে। এই সম্প্রদায় বিশ্বাসী সেই হৃদয় যা প্রতিটি বাণীতে, প্রতিটি সমাবেশে, প্রতিটি প্রার্থনায় স্পন্দিত হয়। করুণা, সহানুভূতি আর ন্যায় বিচার, এই শব্দগুলোই আমাদের যৌথ মানবতার মধ্যে প্রতিধ্বনিত প্রাচীন বাণী। উৎস থেকে প্রেরিত প্রার্থনা যেন আমাদের বিবেককে জাগিয়ে তোলে এবং যা ভেঙে গেছে তা মেরামত করতে আমাদের পথ দেখায়, ঈশ্বরের ঐক্যকে সম্মান জানিয়ে। এটা ছিল দীর্ঘ আর কষ্টকর এক যাত্রা, কিন্তু অবশেষে আমরা এখানে পৌঁছেছি। আমরা যেন তাদের কষ্ট বৃথা না যেতে দিই। তাদের সাহস আমাদের পথ আলোকিত করবে। এই অন্ধকার সময়ে দয়া ও মমতার আলোকে মনে রাখো। আমরা যখন দিই তখনই পাই, যত্নে রাখলেই শক্তি খুঁজে পাই। যদি বিচার দিবস আসে, আমরা যেন সাহস নিয়ে দাঁড়াতে পারি, আমাদের ব্যর্থতা স্বীকার করি আর প্রকাশ্য করুণায় অনুতপ্ত হই। অপেক্ষার সময় শেষ, আমাদের মুহূর্ত এসে গেছে। পথটা সংকীর্ণ, কিন্তু যিনি আমাদের পথ দেখান সেই খ্রিস্ট বিশ্বস্ত। গির্জা যেন ধর্মগ্রন্থের প্রতি সত্যনিষ্ঠ, করুণায় সাহসী এবং পাপের মুখোমুখি হতে নির্ভীক এক বাতিধর হয়। যিশুর কাছে ফিরে এসো, অনুগ্রহের কাছে ফিরে এসো, সত্যের কাছে ফিরে এসো। সময় এখনই। যিশুর কাছে ফিরে এসো, অনুগ্রহের কাছে ফিরে এসো, সত্যের কাছে ফিরে এসো। সময় এখনই। আরও বাইবেল ভিত্তিক চলচ্চিত্র ও সরাসরি অনুষ্ঠান দেখুন আপনি। অ্যাবসেট খাম এবং গেফ খামে ভিজিট করুন।